সাধারণ নাগরিকেরা কনফিউজ আসলে ঘটছে কি। কারণ একবার বলছেন জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, আবার গণভোট মানছেন না। চিত্র 1, ধরেন বিএনপি গণভোট মানলো না, জাস্ট বললো যে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে বিএনপি যা যা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন, সবগুলাই বিএনপি বাদ দিয়ে দিতে পারবেন, বাদ দিয়ে দেবেন। জনগণের ইচ্ছায় 70% ভোটে জুলাই জাতীয় সনদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক সংস্কারের অনেকগুলো বিষয় গণভোটে আসছে এবং গণভোটে সেটা হাঁ ভোট বিজয়ী হয়েছে। তখন আমরা আশাবাদী ছিলাম যে ফ্যাসিবাদ আর কখনোই ফিরবে না। গত কিছুদিন ধরে সংসদে আলোচনা শুনলে দেখবেন যে মানুষ খুব কনফিউশনে পড়ে যায়। আমাদের আইনমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী আরও যারা আলোচনা রাখছেন, আলোচনা এমন পয়েন্টে রাখছেন, এমনভাবে রাখছেন, সাধারণ নাগরিকেরা কনফিউজ আসলে ঘটছে কি। কারণ একবার বলছেন জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, আবার গণভোট মানছেন না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দুটো যখন ক্লাস করে মানুষ বুঝে উঠতে পারতেছে আসলে কি হচ্ছে, আসলে ঘটনা কি। জুলাই জাতীয় সনদ মানবেন অক্ষর অক্ষরে, আবার গণভোটের সাথে বিরোধ হচ্ছে, বিরোধী দল ওয়াকআউট করছে, আন্দোলন হচ্ছে, আবার পরের দিন সংসদে বলছে না আমরা জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে মানবো। তাহলে আসল ঘটছেটা কি, মানুষ কেন কনফিউশনে আছে, পরিণতি কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে মূলত একটু শেয়ার করা দরকার। এরপর আমাদের অবস্থানটা জানানো আর কি। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদে যত বিষয়গুলো আছে তার কিছু বিষয় গণভোটে আসছে, গণভোটে সবগুলো বিষয় আসে নাই, বা কিছু বিষয় গণভোটে যেগুলো আসছে সেগুলো কোনো বিষয় বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। উদাহরণস্বরূপ বলি, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল 70 অনুচ্ছেদে, সেটা গণভোটে আসে নাই, সেটা জুলাই জাতীয় সনদে আসে। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে এটা মানবে কি মানবে না সেটা বিএনপির উপর ডিপেন্ড করবে। যদি চিত্র 1, ধরেন বিএনপি গণভোট মানলো না, জাস্ট বললো যে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, তাহলে বিএনপি যা যা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন, সবগুলাই বিএনপি বাদ দিয়ে দিতে পারবেন, বাদ দিয়ে দেবেন। আবার যদি গণভোট মানা হয়, গণভোট ঠিকঠাকভাবে মেনটেন করা হয়, তাহলে বিএনপি আটকে যাবে কোথায়? বিএনপি আটকে যাবে সেই সব বিষয়, 30টা বিষয়ের মধ্যে যেসব বিষয় ওই যে জুলাই জাতীয় সনদে ছিল, বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, কিন্তু গণভোটে বিজয়ে পাশ হয়ে গেছে। এখন একটা পার্টির নোট অফ ডিসেন্ট আবার 70% নাগরিকের ভোট, কোনটা পাওয়ারফুল? নিশ্চয়ই 70% মানুষের ভোটে পাওয়ারফুল, সবচেয়ে বেশি পাওয়ারফুল। এখানে বিএনপির এই যে গলাকাটা এটা নিতে চাচ্ছেন না। আমরা আশঙ্কা করছি বিএনপি 70% নাগরিকদের ভোটকে ডিনাই করে যদি গণভোটকে শেষ পর্যন্ত বাতিলের খাতায় নিয়ে যায়, তাহলে এক পর্যায়ে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে কোটার জন্য, কোটা আন্দোলন হয়েছে নিয়োগ ফেয়ার হওয়ার জন্য না, জাস্ট কোটা বাতিল করার জন্য। বিএনপি এখন উল্টাটা চাচ্ছেন, শুধু কোটা না, পুরো পিএসসিটাই তারা কন্ট্রোল করবেন। তারা চায় পুরো দুর্নীতি করবেন, দুদক ধরবে না, দুদককে তারা কন্ট্রোল করবেন। তারা ব্যাংক লুটপাট করবে, তারা টাকা লুটপাট করবে, তারা অডিট সিস্টেম, ফাইন্যান্সের সব সিস্টেম তারা কন্ট্রোল করবেন। তারা এটাই চায়। যদি এটা দিন শেষে চায়, তাহলে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা মনে করছে তারা সব কিছু খুব ভালোভাবে চালাবে। তারা অল্প অল্প জায়গায় মানে ধীরে ধীরে 15 বছর সময় নিয়ে চেঞ্জ করেছে এবং ফেসিবাদ হয়েছে। আর বিএনপি যেটা চায় যে অল্পতেই তারা এক সিস্টেমে গণভোটকে বাতিল করে দিয়ে তারা এই জায়গায় যাবে। আমার মনে হয় এখানে ছাত্র সংসদ সহ বিরোধী দল সহ, তারপরে শিক্ষার্থী সহ, রাষ্ট্রের অন্যান্য স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি সহ আরও যারা সাংবাদিক বন্ধু, প্রত্যেকে যার যার জায়গায় সাহসী ভূমিকা রাখা দরকার। এই দলের ফেসিবাদ হতে যাওয়ার স্বপ্নের জায়গায় যে টেকনিক্যাল জায়গাগুলো জনগণকে বিভ্রান্ত করে যে চেষ্টাটা করছেন, বারবার বলছেন জুলাই সনদ মানবো বলে কনফিউশন রাখার চেষ্টা করছে। অথচ যে গণভোটে পাস হওয়া 70% নাগরিকের সম্মতিতে একদম পাস হওয়া জিনিসটাকে তারা ভায়োলেট করার চেষ্টা করছে। সেই জিনিসটা মানুষের কাছে ক্লিয়ার করা এবং আন্দোলনে গিয়ে বা যে প্রক্রিয়া সরকারকে বাধ্য করা দরকার সেই প্রক্রিয়া আমাদের যেতে হবে নিশ্চয়ই। সংবিধানে বারবার সংবিধান দেখানো হচ্ছে, সংবিধানে বলা হয়েছে পিপলস উইলটাই সবচেয়ে বড়, জনগণের অভিপ্রায়টাই সর্বোচ্চ আইন। বারবার সংবিধানের এটা একটা মূল জায়গা যে জনগণের ইচ্ছাই রাষ্ট্রের সর্বোচ্চ আইন। যেখানে জনগণের ইচ্ছা প্রকাশ ঘটবে কেমনে? নিশ্চয় ভোটের মাধ্যমে। 70% ভোটের মধ্য দিয়ে 70% নাগরিক ভোট দিয়ে তার পিপলস উইলটা প্রকাশ করছে। এর চাইতে বড় কোনো আইন হতে পারে না। এই আইনকে যারা নানা কিসিমের পথ দেখায়া, চোরাগলি পথ দিয়ে তারা এই শেষ পর্যন্ত সব কিছু কন্ট্রোল করে আবার ফেসিলিটি হতে চান, তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সতর্কবার্তা হচ্ছে। ছাত্র জনতা, শিক্ষার্থীরা এই দেশের জন্য বারবার রক্ত দিয়েছে, হয়তো সময় নিয়েছে। আওয়ামী লীগ এখন শেখ হাসিনার যে পালানোর ছবিটা আপনাদের জায়গায় মানে এমপিদের সামনে প্রিন্ট করে রাখা দরকার। তাদের শিক্ষা নেওয়া দরকার যে শেখ হাসিনা ফেসিবাদ হইতে গিয়ে কীভাবে পালাইতে হয়েছে। আমরা আবার সতর্ক করছি ডাকসুর জায়গা থেকে, ছাত্র সংসদের জায়গা থেকে আমরা এটা বিবৃতি দিয়ে সতর্ক করেছি। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা সবাইকে সাথে নিয়ে ডাকসু তার জায়গা থেকেও বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে এই দাবি মানতে বাধ্য করার জন্য আমরা আমাদের ফিল্ড লেভেলে যাব। আমাদের বিরোধী দলকে আমরা অনুরোধ করব, আমাদের অন্যান্য পার্টিকে অনুরোধ করব, আমরা অনুরোধ করব স্বতন্ত্র সংসদ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমরা অনুরোধ করব সরকারি দলের যারা বিবেকবান সাংসদ আছেন তাদের প্রতি অনুরোধ করব, অন্তত এই বিষয়ে আপনারা এখনই সতর্ক হন। আর নয়তো আজকে সরকারে আছেন, কালকে এই জনগণ থেকে বিচ্ছিন্ন হতে সময় লাগবে না।